আজকে আমরা একটা সুন্দর জায়গায় যাব। তো সকালবেলা আমরা সকাল সকাল বের হয়ে গেছি। আজকের ওয়েদারটা খুবই ভালো। কোথায় যাব সেটা আপনাদের পরে বলছি একটু। তো যেহেতু অনেক গরম ছিল, শুরুতেই আমরা সেঞ্চুরি ছিল পাশে, তো ওখানে গেলাম কিছু আইসক্রিম নেওয়ার জন্য। তো এইখানে হাসিন আর ওর বাবা আইসক্রিম চয়েস করছে। তো এইটা শুধু আইসক্রিমের শপ না, যারা ইউকেতে থাকেন তারা তো জানেনই, যারা জানেন না এটা একটা ওয়ান অফ দ্য পপুলার সুপার শপ সেঞ্চুরি। এখানে সবই পাওয়া যায়, আপনার কনফেকশনারি থেকে শুরু করে ভেজিটেবলস ফ্রুট সবই পাওয়া যায়। তো আমরা আইসক্রিম নিয়ে এখানে আইসক্রিম খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। হাসিন তো অনেক খুশি। তো হঠাৎ করে হাসিন দৌড় দেওয়া শুরু করলো, কারণ সে অনেকগুলো কবুতর দেখেছে। তো ছোটোবেলা থেকেই সে কবুতরের পিছনে দৌড়ায়, এখনও দৌড়াচ্ছে। তো আমরা এই যে এখানে বাসে উঠবো, এটা আমাদের বাস স্টপ। আমরা বাসে করে যাব যেখানে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। এটা হচ্ছে বার্মিংহাম সিটি সেন্টার। ওই যে দূরে দেখা যাচ্ছে ক্লেটন হোটেল। তো আমরা বাসে উঠে দোতলায় উঠেছি কারণ যাতে আমরা ভিডিও নিতে পারি, এবং ওয়েদার যেহেতু খুবই ভালো, আমরা সুন্দর সিনারি দেখতে দেখতে যেতে পারবো। কারণ এইখানকার রাস্তাগুলো অনেক সুন্দর হয়, দুপাশ দিয়ে গাছ থাকে, বিভিন্ন আর্কিটেকচার থাকে। তো এটা দেখার জন্য আমরা দোতলায় বসেছি। তো এই যে আমাদের জার্নি এখন শুরু হলো। আর ইংল্যান্ডে সামার মানেই উপভোগ করার সময়। আসলে আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে সত্যিকারের ডাইনোসরের ভাইব পাওয়া যায় এরকম একটা জায়গায় ঘুরতে যাব। কারণ হাসিন ডাইনোসর অনেক পছন্দ করে এবং সারাদিনই ডাইনোসরের ভিডিও দেখে। তাই হঠাৎ আমরা ডিসাইড করলাম যে কাছেই কোথাও যদি এরকম রিয়েল ডাইনোসরের ভাইব পাওয়া যায়। তো আমরা একটা গলফ ক্লাবের সন্ধান পেলাম, যেটা হচ্ছে মূলত বড়দের গলফ ক্লাব এবং বাচ্চাদের মিনিয়েচার গলফ ক্লাব। তো চলুন দেখি কেমন জায়গাটা। তো আমরা যাচ্ছি রাস্তার পর রাস্তা যাচ্ছি। রাস্তাগুলো দেখতে ভালোই লাগে, যেহেতু দুপাশে গাছ থাকে এবং আগেও বললাম বিভিন্ন আর্কিটেকচারাল স্ট্রাকচারগুলো দেখা যায়। তো এইখানে হাসিন সামনে বসেছে। তো হাসিনের পছন্দের খাবার হলো চলতি পথে অরেঞ্জ। তো সে অরেঞ্জ খাচ্ছে। আর আমরা তো হঠাৎ করে দেখলাম আকাশে এরোপ্লেন। তো হাসিন দেখে তো অনেক এক্সাইটেড। তো আমি এরোপ্লেনটা একটু জুম করে দেখার চেষ্টা করলাম কোন এয়ারলাইন্সের, কিন্তু বাস যেহেতু চলমান, সে তো আমি আর ওই ক্লিপটা নিতে পারিনি। তো আমরা এই তো যেখানে যাওয়ার কথা ওয়ালসাল, তো ওয়ালসাল সিটিতে আমরা ঢুকে পড়েছি। এটা হচ্ছে ওয়ালসালের টাউন হল, এখানেই আমাদের বাসটা থামবে। তো আমরা এখান থেকে বাস থেকে নামার পরে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো ওয়ালসাল বাস স্টপ, সেটা আমি পরবর্তীতে বলছি। তো এই তো বাসের সিট, এটা ইউকেতে যারা থাকেন তারা জানেন, যারা থাকেন না তাদের জন্য দেখানো আর কি, জাস্ট ছোট্ট একটা ক্লিপ। এই যে আমরা দোতলায় উঠেছিলাম, সিঁড়ি দিয়ে নামছি। এখন হাসিন তো জাম্প করে করে নামবে। হাসিন অনেক এক্সাইটেড, সে একেবারে পারফেক্টলি সে রেডি হয়ে এসেছে। কাঁধে ব্যাগ, হ্যাট, ক্যাপটা অবশ্য খুলে ফেলেছে গরমের জন্য। তো এই তো আমরা ওয়ালসাল বাস স্টপে যেয়ে আবার এখান থেকে আরেকটা বাসে করে আমাদেরকে যেতে হবে, যেহেতু আমরা বাস জার্নি করছি আজকে। তো এই যে ওয়ালসালের বাস স্টপের একটা জিনিস আপনাদের দেখাই। এই যে এটা কি মনে হচ্ছে যে লাইট, আসলে কিন্তু এটা লাইট না, এটা হচ্ছে ডিরেক্ট সানলাইট পড়ছে, যেটা আপনার দিনের আলো থাকলে আপনার এক্সট্রা কোনো লাইট লাগবে না। এটাই লাইটের মতো কাজ করতো। আমার কাছে জিনিসটা অনেক ভালো লেগেছে। আমি এরকম একটু এবারই প্রথম দেখলাম। তো যাই হোক, এই যে আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি, হাসিনও দাঁড়িয়ে আছে। এই যে আমরা বাস থেকে নেমেছি, এই জায়গাটা মাঠের পর মাঠ, সবুজ, ক্ষেতের মতো। তো আমরা ডাইনোসর খুঁজছি, ডাইনোসর কোথায়। হাসিন ভেবেছিল হয়তো বা এই ক্ষেতের মধ্যে থেকে একটা ডাইনোসর চলে আসবে, কিন্তু সেটা আসে নাই। তো আমরা এই যে গল্ফ ক্লাবের এটা এন্ট্রান্স, এই যে ডাইনোসর ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার গল্ফ। এইখানে আমরা কয়েকটা ছবি নিলাম। ছবি নেওয়ার পরে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো। এই যে ডাইনোসর, এই যে যাচ্ছি, হাসিন আর গালিব যাচ্ছে। এই যে আমরা প্রথম ডাইনোসরের দেখা পেয়েছি, কিন্তু এটা মাটির তৈরি, এটা নড়াচড়া করছে না, কোনো সাউন্ডও করছে না। তবে ভিতরে আমরা দেখেছি যে অ্যানিমেটেড ডাইনোসর আছে। তো দেখি ভিতরে আমরা এই যে ঢুকছি এখন, এটা হচ্ছে এন্ট্রান্স। তো হাসিন ডাইনোসরকে হ্যালো বললো। এই ডাইনোসরটার নাম ব্রাকিওসোরাস, এটা আমি হাসিনের কাছ থেকে শিখেছি। এই যে এটা হচ্ছে গল্ফ, মিনিয়েচার গল্ফ খেলতে খেলতে আপনি এক সাইড দিয়ে ঢুকে আর এক সাইড দিয়ে বের হবেন। তো আমরা 3টা স্টিক নিলাম, 3টা স্টিক দিল আমাদেরকে, 3টা বল দিল, এবং 1 ঘন্টার মধ্যে আপনাকে এই পুরো জায়গাটা ঘুরে শেষ করতে হবে।
তো এটার কস্টিংটা আপনাদের অ্যাডাল্টদের জন্য হচ্ছে 11 পাউন্ড পার পারসন, আর চাইল্ডদের জন্য হচ্ছে 9 পাউন্ড। তো আমাদের মোট 33 পাউন্ডের মতো লেগেছিলো। তো এই যে এইখানে একটা আদিম মানুষকে দেখলাম, এটা দেখে আমার একটা ছোটোবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল। বগুড়ায় যখন কারুপল্লী আছে ওখানে আমি এরকম গুহার মধ্যে ঢুকে এরকম আদিম মানুষ দেখেছিলাম। এটা দেখে আমার একটু মজা লাগলো, এই জন্য বিষয়টা উল্লেখ করলাম। তো এই যে হাসিন প্রথম দিকে খুব একটা মানে উপভোগ করতে পারছিল না, বুঝতে পারছিল না কি করবে, পরে সে বুঝতে পেরেছে। এবং এখানে সে ক্রোকোডাইল, ডাইনো এগ এগুলো সব সে জানে, চেনে। কিন্তু আজকে সে এইটার একটা মানে আর্টিফিশিয়াল একটা রূপ দেখতে পেরেছে। এই দেখেন সে গল্ফ খেলছে সে প্রথমবার, এবং সে একদম সুন্দর মতো শটটা দিল। এবং এখানে বিভিন্ন ধরনের ডাইনোসর আছে, ডাইনোসরের অ্যানিমেটেড ভার্সনগুলো আছে, এবং এরা মুভও করে। এই যে এই ডাইনোসরটা লেজ নাড়াচ্ছিল, আমি তখন ভিডিওর জন্য যেই গেলাম তখনই এটা অফ হয়ে গেছে, এটা একটু পরে আবার নড়বে, আপনাদের দেখাবো। তো এইখানে এই যে ব্রাকিওসোরাস নড়ছে, এটা মনে হচ্ছে একদম রিয়েল ডাইনোসর। তো বাচ্চাদের জন্য জায়গাটা ভালোই, খারাপ না মানে ভালো, অনেক ভালো। ছোট বাচ্চারা যারা ডাইনোসর পছন্দ করবে, বিভিন্ন অ্যানিম্যাল পছন্দ করে, তাদের জন্য খুবই ভালো একটা অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে সুন্দর একটা সময় কাটাতে পারবেন আপনারা। এই যে এখানে ভলক্যানো, বিভিন্ন সেট আপ তৈরি করা আছে। এখানে হাসিনা আর একটা কাজ করবে, এটা সে এই বলটা এই ভলক্যানোর ভিতর দিয়ে এক পাশ থেকে আরেক পাশে সে শটটা দিবে, এবং সে অনেক চেষ্টা করে সেটা পেরেছে। এই দেখেন বলটা এদিক দিয়ে বের হবে এখন। প্রত্যেকটা হোলের শুরুতেই আপনার সিস্টেম করা আছে, আপনি বল একদিক দিয়ে শট দিলে আর একদিক দিয়ে বের হবে। এই যে ডাইনোসরগুলো একটু পরে পরে ওরা মানে এটা অন করে, তখন এটা হাসিন জিজ্ঞাসা করছে আর ইউ হাংরি। তো ডাইনোসর তার সাথে কথা বলছে, সেও কথা বলছে, এবং সে সারাদিনই ডাইনোসর নিয়ে থাকে। কিন্তু সে ওই ডাইনোসরগুলোর যখন শব্দ বিভিন্ন হয় তখন আবার সে আবার একটু ভয় পায়, কাছে যেতে চায় না। তা আমি বলছিলাম যে আসো দেখো, এই দেখো শার্প টিথ, শার্প নোজ, টাচ করো, কিন্তু সে কাছে যাচ্ছিল না। তো গালি বাবার তাকে দেখাচ্ছিল যে দেখো আমি টাচ করছি, আমার তো কিছু হচ্ছে না, কিন্তু তারপরেও সে যাচ্ছিল না। সে তার একটাই কথা, আর ইউ হাংরি, আর ইউ হাংরি, এরকমই। তো জায়গাটা আসলেই অনেক সুন্দর, ডে আউটের জন্য খুবই ভালো, এবং বার্মিংহাম মেইন শহর থেকে খুবই কাছে, গাড়ি নিয়ে গেলে আরও কাছে, বড় জোড়া হাফ অ্যান আওয়ার ড্রাইভ হবে। তো এই যে এখানে ডাইনোসরের বিভিন্ন অ্যাক্টিভিটিস হচ্ছে, তো আমরা অনেক এনজয় করেছি, এবং তাই আমরা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। ছোট বাচ্চারা দেখলে ওদেরও ভালো লাগবে। বিভিন্ন ডাইনোসরের ওরা ট্রাই করেছে। এখানে একটা বানিয়েছে যে একটা প্লেন ক্র্যাশ করেছে, সেখানে কিছু মানুষ হয়তো বা স্কেলিটন, কারণ বাচ্চারা স্কেলিটনও পছন্দ করে, সেভাবেই ওরা বানিয়েছে। হাসিন হাঁটছে, অনেক রোদ ছিল, হাসিনের অনেক কষ্ট হয়েছে হেঁটে হেঁটে, মানে পুরাটা ঘোরা, কারণ এটা ওপেন প্লেস। এখানেও আরও কিছু ডাইনোসর, এরাও নড়াচড়া করছে। হাসিন ট্রাই করছে ওদের সাথে কানেক্ট করার, কখনো দূর থেকে কখনো কাছ থেকে সে, এবং প্রত্যেকটা ডাইনোসরের নাম সে জানে, এবং আমাকে শেখাচ্ছিল, ওর বাবাকেও শেখাচ্ছিল যে কোনটা কি নাম, কোনটা এগ, কোনটা টিথ, কোনটা স্কেলিটন, সেই আমাদেরকে শেখাচ্ছিল। তো এইখানেও আমরা গল্ফ খেলছি। আমি অতটা খেলতে পারিনি, আমি যেহেতু ভিডিও করছিলাম। এই যে ব্রাকিওসোরাসটা আবার নড়ছে, তো আমি এইখানে চেষ্টা করেছি আবার হচ্ছে কিছু ক্লিপ নেওয়ার। মানে এই জায়গাটা গেলে আপনার মনে হবে না যে আপনি কোনো আর্টিফিশিয়াল জায়গায় এসেছেন, এটা একদম রিয়েল ভাইবই দিচ্ছিল। এই যে এই ডাইনোসরটার নাম মনে হয় টেরাডাক্টার। তো এই টেরাডাক্টারটা আবার এই যে সবাই খেলে লাস্টে হচ্ছে এই হোলের ভিতরে অনেকগুলা বল ছিল, তা হাসিন আবার এগুলো সব কালেক্ট করে ওই রিসেপশনে আবার সে দিয়েছে। এইখানে একটা অ্যালিগেটর বা কিছু একটা, এইখানে কিছু গাছ ফুলের মতো ছিল, ফুলগুলো খুব সুন্দর লাগছিল। তো এইখানে আবার সে ওই যে একটা স্কাল ছিল ডাইনোসরের এবং এগ, সে চাচ্ছিল এগগুলাকে সে ক্র্যাক করবে, কিন্তু এই এগ তো ক্র্যাক করা যাবে না, সে তো সেটা জানে না। তো সে খুব ট্রাই করছিল যে সে একটা এগ ক্র্যাক করবে। এই যে এই ডাইনোসরটার নাম টেরাডাক্টার, মনে হচ্ছে যে সে উঠছে আকাশে। এইটা খুবই সুন্দর লাগছে দেখতে, মানে বাতাসে উঠছে কিন্তু দেখে মনে হচ্ছে যে সত্যি একটা জিনিস।
তো এইখানে ব্রাকিওসোরাস দেখলাম, আবার আমরা বিশাল বড় ব্রাকিওসোরাস একটু পরে পরেই ওদেরকে অন করে আর অফ করে। তো এইখানে এই হোলটা হচ্ছে লাস্ট হোল, এখান দিয়ে আপনারা শুরু থেকে খেলে শেষ পর্যন্ত এখানে আসবেন। এখানে একটা জুরাসিক পার্কের একটা গাড়ি আছে। এইখানে এই যে বিভিন্ন সবগুলো ডাইনোসরই, মানে এটা সফট টয়ের মতো, আপনি টাচ করতে পারবেন, সফট, এবং এদের মুভমেন্টগুলো খুবই রিয়েলিস্টিক। তো এইখানে হাসিনকে আমরা ক্লিপ নিতে বললাম, কিন্তু হাসিন নেবে না। পরে হাসিন গালি বাবার এখানে একটু ক্লিপ নিল, একটু ভিডিও করলাম, কিছু ছবি নিলাম। তো ওভারঅল জায়গাটা ভালো, খুবই ভালো লেগেছে আমাদের। এই যে এইখানে মাঠের ভিতরে এগুলো কিন্তু ফুল না, এগুলো কিন্তু বল, গল্ফের বল, সাদা সাদা। এইখানে হচ্ছে রিয়েল গল্ফ খেলে যারা অ্যাডাল্ট, ওরা এখানে রিয়েল গল্ফ খেলে। এটার সাথেই ওই মিনিয়েচার গল্ফটা বাচ্চাদের জন্য। তো এইখানে ডাইনোসরটা, এটার নাম টিরেক্স, এটা অনেকক্ষণই এটা চালু ছিল। তো এইখানে আমরা কিছু ভিডিও নিলাম, এটা দেখে একদম রিয়েলি মনে হচ্ছে আমার কাছে। তো যাই হোক, আমাদের দিনটা ভালোই কাটলো। 1 ঘন্টার মধ্যে মোটামুটি ভালোই ঘোরা যায়, পুরোটাই খুব সুন্দরভাবেই কাভার করা যায়। জায়গাটা এইভাবেই বানানো যাতে আপনি 1 আওয়ারের মধ্যে পুরোটা ঘুরে দেখে শেষ করতে পারেন। তো এইখানে ডাইনোসরটা, হাসিন এখানে ডাইনোসরকে অনেক কিছু জিজ্ঞাসা করছিল, কিন্তু ডাইনোসর তো কোনো উত্তর দেয় না, ডাইনোসর তো শুধু নড়াচড়া করে। তো যাই হোক, এটা আমাদের শেষের দিকে জার্নিটা। এই যে এটা আর একটা ডাইনোসর, ট্রাইসেরাটপস। তো এই তো আমরা চলে যাচ্ছি এখন। ওই যে সেই ঢোকার সময় যে ডাইনোসরটা দেখলাম ওটাই এখানে আছে। এই তো আমরা এখন চলে যাব, হাঁটছি হাঁটছি হাঁটছি। Wow, you win.